একটু আসার পরে আর নাই ভাই, আমার ভাইটিটা সব শেষ, দুটা বাচ্চা একসাথে চলে গেছে। এখানে আনছি তখনও বেঁচে ছিল। এখানে যদি ওরা এদেরকে একটু অক্সিজেন তখন ওটা বাঁচতে পারতো, কিন্তু এখানে একবার এখানে একবার ওখানে একবার, ওদের কোনো ঠিক ঠিকানা নাই। আমার কাব্য একটু আহি, আমি কই যাও না এই যাও না কইয়া ওই যে ভাড়াইটা মায়েরা লইয়া গলিটা যাইতাছে, ওয়াল ভাঙ্গা উপরে পড়ছে। ওরা, আমি তো আমার বাসা তো অন্য জায়গায়, আমি তোর বড় ফুপি, এখন আমাকে বলতেছে যে আমার ছোট বোনে কান্না করে বলতেছে যে কি বলছে মারা গেছে, আমি ওরা বুঝি নাই। বাসায় এসে দেখি যে পরে আবার ফোন করছে, আমার হাজবেন্ডে ফোন করছে, আমার বাচ্চারা ফোন করছে, ফোন করার পরে বলতেছে যে অসিনাথ নাই। কিভাবে নাই? পাশের বাড়িতে কাজ করতেছে, ওরা কোনো দায়িত্বহীন ছাড়া, কোনো ছালা চট না, কোনো কিছু না, ওরা কাজ করতেছে কিন্তু পাশের যে দেওয়ালগুলা ঝুঁকিপূর্ণ, ওগুলা তারা ভাঙে নাই। আপনি কখনো বলেন নাই যে এটা ঝুঁকিপূর্ণ? তখন তো ওরা কাজ করতেছে, ভাঙবে, কেউ তার ভাবতে পারেনি এই জিনিসটা। আর ওদের সাথে আরো 2-3 বার এরকম ঝগড়া হয়েছে, উল্টাপাল্টা কাজ করে দেখা ওরা অনেকবার ওদেরকে অবজেকশন দেওয়া হয়েছে, চুরি করে পানি নেয়, চুরি করে এটা করে, মানে ওখান থেকে তো আরো অনেক মানুষ যাতায়াত করে, এই ঘটনা তো আরো বড় একটা হতাহতের ঘটনা ঘটতে পারতো। কিন্তু এই বাচ্চা দুইটা খেলতে গেছে, আমার ভাইয়ের কাছে বইলা গেছে, বাবা আমি একটু খেলে আসছি। আমার ভাই নাকি বলছে যে না, তোমার খেলার দরকার নাই, তুমি থাকো বাসায়, কেন আমি একটু আসি। ঠিক আছে, পরে আমার আম্মা যদি কানকে এই জায়গায় কিভাবে উঠা দেখ, সবাই মিলে উঠা দিয়ে কোন দেখা পরে তো দেখছে রাডারা সব বুঝতে গেছে না, ওখানে তো মারা গেছে, ছোট পোলা ভাই দূর দেখাইতে পারে না, একটু আসার পরে আর নাই ভাই, আমার ভাইটিটা সব শেষ, দুটা বাচ্চা একসাথে চলে গেছে। দেওয়ালের নিচে পইরা, চাপা পইরা, বালুর নিচে খাইবা গেছে, ওরা সব পলায় গেছে, খুঁজে পায় না, গিয়া তারপরে বালু সরাইয়া দেখে যে চুল দেখা যায়, তখন তারা টাইটা বার করছে। কিন্তু এই চোখটা একদম ভাই, কিছু বলার না, এটা সুষ্ঠু একটা বিচার চাই, আমরা আর কিচ্ছু চাই না। নাকি কেন নিয়ে আসছে ঢাকা মেডিকেল হাসপাতাল, ওরা অক্সিজেনও দেয় নাই, ওরা কিচ্ছু করে না। ওখানে আমার 2 বোন, আমার 2টা বোন, ওরা খেলতেছিল। তো ওরা কি করছে, মানে যেভাবে ওদের ওয়ালটা আছে, ওয়ালের পিছনে 2-3 ট্রাক রাত্রেবেলা বালু আনলোড করছে, 2-3 ট্রাক বালু এখানে রাখছে। তো ওয়ালটা সাপোর্ট নিতে পারেনি এত বালু, ওরা গেছে ওদের উপরে সব বালু করছে। আমরা ওইখান থেকে পরে যখন ওদেরকে কোথাও খুঁজে পাই না, ওইখান থেকে আমরা ওদেরকে খুদে বের করছি। ফার্স্ট ওদের মাথা দেখছি, যখন ওরা নড়তেছে, ওদের তখন ওটা জীবিত ছিল, এমজেড হসপিটালে নিয়ে গেছি, ওইখানে বলে মারা গেছে, কিন্তু ওরা তখনও জীবিত। ওই যদি অক্সিজেন দিত বেঁচে থাকতো, অ্যাম্বুলেন্সে নিয়ে আসি, অ্যাম্বুলেন্স অক্সিজেন দেয় নাই। এখানে আনছি তখনও বেঁচে ছিল। এখানে যদি ওরা এদেরকে একটু অক্সিজেন তখন ওটা বাঁচতে পারতো, কিন্তু এখানে একবার ওখানে একবার, ওদের কোনো ঠিক ঠিকানা নাই। ডাক্তারটা বলে কি না এখানে করতে পারবে, ডাক্তারই নাই। ওদের গাফিলতি, ওরা কোনো সেফটি ছাড়া, কোনো কিছু ছাড়া একটা পাতলা বলের পিছনে 2-3 ট্রাক বালু রাখছে। একটা পাতলা বল, চিপার রাস্তার ভিতরে একটা বলের পিছনে এত বালু কিভাবে রাখে? ওদের কমন সেন্স থাকা দরকার। বিশাল জায়গা ফাঁকা, ওরা এখানেই কেন রাখবে? এখান থেকে রাস্তা, মানুষ যাওয়া আসা করে, এখানে পুরো বালি সিমেন্ট দিয়ে ভরে ফেলছে। আপনারা ওইখানে গেলে দেখতে পারবেন। ভাত খাইছে পরে আমি কইতাছি আমার কাব্য একটু আহি, আমি কই যাও না এই যাও না কইয়া ওই যে ভাড়াইটা মায়েরা লইয়া গলিটা যাইতাছে, ওয়াল ভাঙ্গা উপরে পড়ছে, অনেক তো ডেট নিয়ে